তাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসে সে আমার দয়াল নবীজিকে ভালোবাসে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসে সে আমার দয়াল নবীজিকে ভালোবাসে। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমার দয়াল নবীজিকে ভালোবাসে। যিনি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে তিনি আমার দয়াল নবীজিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, দয়াল নবীজি নিজেই বলেছেন যে তাদের সাথে যারা ভালোবাসা রাখে তারা যেন আমাকেই ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। আর তাদের সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমি নবী আমার সাথে শত্রুতা করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবেন? নবীজিকে ভালোবাসবেন না শত্রুতা করবেন? কে কে আহলে বাইতকে ভালোবাসেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র জুমা মোবারক, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আশিক রাসূল হিসাবে, আশিক আহলে বাইত হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাই এ মাসে হাসি খুশি বর্জন করবেন। আমাদের নেতা, আমাদের সর্দার, আমরা যখন জান্নাতে যাব তারা আমাদের নেতা হবেন, আমাদের সর্দার হবেন। তাদের জন্য হাসি খুশি বর্জন করে এ মাসে শুধু বেশি বেশি ইবাদত করবেন। রাজি আছেন তো? রাজি আছেন? বেশি বেশি ইবাদত করবেন। প্রতিদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে সাবরেসানি করবেন। হয় দান সদকা করেন, জিকির আজকার করেন, মিলাদ মাহফিল পড়েন, নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যা খুশি যত ইবাদত আছে যে কোনো ইবাদত আপনি করে তাদের জন্য সাবরেসানি করবেন। আমরা যেন তাদেরকে বুঝাইতে পারি যে আমরা ইবাদতের মাধ্যমে, আপনার চরিত্র অনুসরণের মাধ্যমে, আপনার নানাজান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার মাধ্যমে আপনাদেরকে ভালোবাসি। এটা যেন আমরা বুঝাইতে সক্ষম হই।